মর্নিং ফ্রেন্ডস। এখন প্রায় সকাল বললেও ভুল হয়, এখন প্রায় 10টা খানেক বাজে। আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে একটা জিনিস এনেছে, আজকে সেইটা নিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আমি তো মানে ডেইলি ব্লগ হিসাবে নানা রকমের ভিডিও করি, তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি, কিন্তু এইটা একটু অন্য ধরনের ভিডিও হতে চলেছে। তোমাদের আশা করি ভালো লাগবে। তোমরা এটা অনেকে হয়তো দেখেছো, আবার অনেকে হয়তো দেখেও নি। সেইটা নিয়েই আমি আজকে ভিডিওটা তৈরি করতে চলেছি। তাহলে আজকে এসো দেখা শুরু করি আমরা সবাই মিলে। আজকে আমি কি দেখাতে চলেছি আর কেমন লাগলো না লাগলো তোমাদের মন্তব্য তো আমি প্রতিদিনই পাই, তাই আজকে এখন থেকে তোমরা দেখো কেমন আমি তোমাদেরকে কি দেখাই। দেখো তোমাদের দাদাভাই কি এনেছে বাজার থেকে। তোমাদের নিশ্চয়ই আগ্রহ হচ্ছে যে দাদাভাই কি এনেছে, মানে সেটাকে কি দেখাবে, তাহলে একটু দেখো তোমরা। এই যে আমি ঢালছি, এইটা হলো এক রকমের ফল। তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো, আমরা ছোটোবেলাতে এটা প্রচুর খেলতাম, মানে পায়ে করে ফাটাতাম, মজা করতাম। গ্রামগঞ্জের ছেলেপেলেরা এইটা নিয়ে মজা করে, হ্যাঁ মজা করে। এটাকে পটকা ফলও বলে। এটাকে বাজারে গেছিলো যখন, তখন তারা বিক্রি করছিল গোল্ডেন বেরি হিসাবে। বলেছে দাদা এটা নিয়ে যাও, হ্যাঁ খেতে ভীষণ সুন্দর। তোমাদের দাদাভাই তো নিয়ে আসলো। আমি তো এসে দেখেই বলছি, তো আমরা ছোটোবেলায় দেখেছি, আমরা তো এই ফল নিয়ে প্রচুর খেলেছি। হ্যাঁ তা দেখি তো কীরকম খেতে লাগে। খাইনি অবশ্য কোনো দিন। এটা একদম সত্যি কথা বলছি, আজকেই মানে তোমাদের সাথে প্রথম খাওয়া হবে, আর খেয়ে তোমাদেরকে দেখাবো আমরা যে জিনিসটা কেমন। আর তোমাদের দাদাভাইও মানে বাজার থেকে আনার পরে আমি যখন বললাম, তখন সেও বললো হ্যাঁ আমরাও তো এটা ছোটোবেলাতে খেলতাম। গ্রামেগঞ্জের ছেলেপেলেরা তো সব এরকম মানে খেলাধুলা করে। এখন যেহেতু আমাদের শহরাঞ্চলে মানে গাছ বা মানে সাফ সুতরা করে বাড়িঘর বড় বড় ফ্ল্যাট উঠে গেছে, এখন তো এইসব মানে ভাগ্যের ব্যাপার দেখা। কিন্তু গ্রাম অঞ্চলে আমরা কিন্তু এটা প্রায় দেখতে পাই। যারা গ্রামে বাস করো তারা তোমরা কিন্তু লক্ষ্য করো, আর এই ফলটাকে তোমরা কিন্তু অবহেলা করো না। তোমাদেরকে একটু ফাটিয়ে দেখাচ্ছি কীরকমের ভেতরে জিনিসটা কীরকম। তাহলে দেখো এখন থেকে। হ্যাঁ এই দেখো কত সুন্দর কালার। এটা অনেকে গোল্ডেন বেরি বলে, বিদেশে এগুলোকে গোল্ডেন বেরি বলে। আমেরিকা, পেরু এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে এটা চাষ হয়। হ্যাঁ আমাদের এখানেও পাওয়া যায়, হিমাচল অঞ্চলে ওইসব দেখেও পাওয়া যায়। আমাদের সুন্দরবনে বা গ্রাম অঞ্চলেও অনেক পাওয়া যায়। হ্যাঁ এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে এখন চাষবাস হয় না। বিদেশে যেমন চাষ হচ্ছে, আমাদের দেশে চাষবাস এখনও পর্যন্ত হয়নি। এটার উপকারিতা আমি সত্যি কথা বলতে কি আমি ইউটিউবেতেই সার্চ করে জেনেছি এটার যে কত উপকারিতা। দেখো কত সুন্দর ফলটা, অপূর্ব সুন্দর। দেখো ছাড়িয়ে দিচ্ছি, ছোট্ট ছোট্ট টমেটোর মতন গোল্ডেন কালার, কমলাও না, খুব সুন্দর একটা কালার। কিছুদিন ধরে আমাদের এখানে বাজারেতে এই ফলটা নাকি আসছে, তোমাদের দাদাভাই লক্ষ্য করেছে কিন্তু কোনোদিন আনেনি। সেদিনকে না সরি আজকেই বাজার থেকে মানে সেই যে বিক্রি করছিল সে বলছিল দাদা নিয়ে যান, এটা অদ্ভুত টেস্টের একটা ফল আর ভীষণ উপকারী ফল, নিয়ে যান। তা নিয়ে এসছে। আমি তো দেখেই প্রথমে চিনতেই পেরে গেছি। এত ফলগুলো আমি ছাড়াচ্ছি একটা একটা করে, আর তোমাদের সাথে গল্প করছি। হ্যাঁ তা এরকম ভীষণ উপকারী। এর খাদ্যগুণ কত তোমাদেরকে আমি সব কিছু বলবো এবার একে একে, তোমরা এবার দেখতে থাকো। এই দেখো অত সুন্দর, তোমাদেরকে খেয়েও দেখাবো। আমি আনার সাথে সাথেই খেয়ে নিয়েছি অবশ্য, কিন্তু ইচ্ছা হলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই জন্য একটু ভিডিও করে তোমাদের সাথে দেখাচ্ছি। ফাটাতেও কি ভালো লাগছে জানো। আর শুনেছি এই খোসাটা নাকি খুব উপকারী। ওই যে বিক্রি করছিল সে বলেছে খোসাটা ফেলে দেবেন না, এটাও খুব উপকারী, খুব উপকার। ডাবের জলের মতো নাকি খেতে লাগে ভিজিয়ে, এটা খেলে পরে শরীরের অনেক উপকার।
এই ফলটাকে মানে ইউটিউবে যখন সার্চ করেছিলাম অনেক দিন আগেই দেখেছি। হ্যাঁ, অনেক টাইটেলে দেখতাম যে এই ফলটা এত মানে মহার্ঘ একটা ফল, সোনার চেয়ে দামি, যেখানে দেখবেন টুক করে মুখে ফেলে এইসব করে দেখেছি। আবার দেখেছি যে এই ফলের থেকে শতহস্ত দূরে থাকুন। হ্যাঁ, আমার তো এখন মনে হচ্ছে শতহস্ত দূরে কেন বলেছে, যে ওই কাঁচা ফলটা থেকে যে মানে অপকারিতাটা হয়, সেই জন্যেই হয়তো ওটাকে অ্যাভয়েড করতে বলেছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এই এই ফলটা যে এত উপকার, ইউটিউব না থাকলে জানতে পারতাম না এটা। আমি তাই তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, এই ফলটা যেখানে পাবে সেখানে মানে তোমরা সংগ্রহ করার চেষ্টা করবে। আর এটা হলো মানে ওই ইউটিউবের যে সবাই বলে না যে এই ফলের থেকে শতহস্ত দূরে থাকুন, তা এই পটকা ফল বা রসভরি, এই ফলটাকে ভালোভাবে যাতে কাজ দেয় শরীরে সেইভাবে তোমরা গ্রহণ করো, তোমরা প্রচুর উপকার পাবে। যা যা তোমাদেরকে বলে দিলাম তোমরা তা শুনলে। হ্যাঁ, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই এই মানে কথাগুলো শুনে। তাহলে আর দেখতে থাকো, আমি আর কি কি তোমাদেরকে দেখাই। আসলে এই ফলটাকে কাঁচা খেতে বারণ করে কি কারণে, এই এই ফলটা কাঁচা অবস্থায় খেলে টক্সিনের পরিমাণটা প্রচুর আমাদের শরীরে বৃদ্ধি পায়। আর যদি এই ফলটাকে পাকা খাও, মানে সেটা সম্পূর্ণ উল্টো হয়ে যায়। পাকা অবস্থায় খেলে টক্সিনটা রীতিমতো নির্মূল হয়, যার ফলে আমাদের শরীর থেকে যত দূষিত জিনিস সমস্ত কিছু বার হয়ে যায়। আর আমাদের বাতের ব্যথা ট্যাথা থেকে খুব উপকার হয়। হ্যাঁ, মানে টক্সিন হলে তো তোমরা জানো যে শরীরে মানে প্রচুর পরিমাণে টক্সিন বেড়ে যায়, কত রকম শরীরে ঘাটতি দেখা যায়। আর যারা মানে কি যাদের মোটা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে সেটা দূর করে, বাত বেদনা, আর্থারাইটিস, বাত, আরও নানা রকম যা যা আছে সমস্ত কিছু দূর করা মানে এই ফলটা থেকে দূর হয়। মানে খুব উপকারী একটা ফল পাকা অবস্থায় খেলে, কাঁচা যেন কেউ খেও না। তারপরে যার কাছে ধরো নিয়েছে এই ফলগুলো, তা সে বলেছে যে একটা ডাব খেলে, কচি ডাব খেলে যতটা উপকারিতা হয়, এই খোসাগুলোকে দুটো চারটে ভালো করে ধুয়ে জলের মধ্যে আগের দিন রাতেরবেলা কাঁচের গ্লাসের জলে ভিজিয়ে রেখে সেই জলটা যদি খাওয়া হয়, এর পুরো সেই ঘাটতিটা পূরণ হয়। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, নানা রকমের সমস্যা যেগুলো থাকে সেগুলো এই খোসা থেকে পাওয়া যায়। আর ফল থেকে কি কি পাওয়া যায় সেটাও তোমাদেরকে বলছি। দেখো ভেতরে কত সুন্দর, ঠিক জালির মতন। হ্যাঁ, দেখো কত সুন্দর দেখতে। আর দেখো লাল টুকটুক করছে। এটা এখানে রাখি। আর এই ফলটার যে উপকারিতা সেগুলো বলি। এইটার মানে ইউটিউব থেকে আমি যেটা দেখেছি, মানে আনার সাথে সাথেই আমি একটু ইউটিউব ঘেটে নিলাম যে কি কি এর উপকারিতা, একটু তো দেখা উচিত। এটা কাঁচা খেলে একদম উপকার নেই, বরং অপকার, উল্টে অপকারটা বেশি। এর মধ্যে ফেলোরিন বলে একটা জিনিস আছে, তার জন্য বেশি যদি ওই কাঁচা অবস্থায় খাওয়া হয় তাহলে বমি, তারপরে পেট ব্যথা এগুলো হতে পারে। আর যদি সবসময় এই ফলটাকে তোমরা পাকা খাওয়ার মানে চেষ্টা করবে, সে কিনেই পারো। আর যারা মানে যারা পাবে অ্যাভেলেবেল যাদের কাছে, তারা মাঠ ঘাট থেকে জোগাড় করে খাবে, যারা গ্রামাঞ্চলে বসবাস করো। এর মধ্যে এত সুন্দর মানে নানা রকম জিনিস আছে, ভিটামিনে ভরপুর, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, মানে ভর্তি এর ভিতরে গুণাগুণ। আর চোখের সমস্যা তো প্রচুর পরিমাণে দূর করে। তারপরে কিডনি, হার্ট সব কিছু সুরক্ষিত রাখে। এই ফলটার নানা রকম নাম আছে, কোথাও এটাকে বনটেপারি বলে, কোথাও বলে আন্ডুলি, রসভরি নামেই আমরা বেশি জানি। তারপরে এটা বলে গোল্ডেন বেরি, গুজবেরি, বিদেশে ওই রকম নাম। আবার পটকা ফল, গ্রামাঞ্চলে পটকা ফলও বলে। হ্যাঁ, আর এই ফলটার তো বিদেশে এখন
ভীষণ পরিমাণে চাষবাস হচ্ছে। আমাদের দেশে এতটা এখনও চাষবাসের মাধ্যমে হচ্ছে কি না আমার এখন জানা নেই। হ্যাঁ, তাহলে একটু সার্চ করে নেবো। আর আমার একটা রিকোয়েস্ট আছে, আমি তো এখন এই এই বীজ আমি আমার টবে বসাবো অবশ্যই। আর আমার যতটুকু জায়গা আছে সেই জায়গার মধ্যে বসাবো। এত উপকারী ফলকে আমি মানে মিস করতে চাই না। তাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, তোমাদের যারা শহরাঞ্চলে বাড়ি, তোমরা যতটুকু যার জায়গা আছে বা টবে ছাদ বাগান করো, তোমরা এই ফলটা যদি পেয়ে যাও তাহলে এই ফলের বীজটাকে নিয়ে টবে বসিও। আর গাছ হলে গাছগুলো খুব বড় বড় হয় না, একটু ঝোপালো গাছ হয়, মানে 3 ফুটের মতন হয় এইরকম টাইপের। হ্যাঁ, আর 3 থেকে 4 ফুটের মতন হয়। আর ধরো তখন একটু লতানো টাইপের যদি হয় তখন একটু একটা বড় লাঠি দিয়ে ঠেকনা দিয়ে বেঁধে যদি দেওয়া হয় তাহলে কিন্তু গাছটা ভীষণ ইয়ে হয়। আর আমিও বসাবো ইচ্ছা রইল। হ্যাঁ, তোমাদের কাছে এইটা রিকোয়েস্ট রইল। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এটাকে মানে ফাটাবো, তোমাদেরকে ভেঙে দেখাবো আর খেয়েও দেখাবো। তাহলে চলো তোমাদের সাথে এটা শেয়ার করি। এবার আমি দেখো একটু ধুয়ে নিয়ে আসলাম, বাজারঘাট থেকে আনা তো তাই একটু ধুয়ে নেওয়াটাই ভালো। আর ধরো যারা গ্রামে থাকো তারাও একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করবে, পাখি টাকি বসে। হ্যাঁ, তাই একটু ধুয়ে নেওয়াটাই ভালো। এবার তোমাদেরকে আমি ফাটিয়ে দেখাচ্ছি, ফাটিয়ে দেখাবো প্লাস তোমাদেরকে খেয়েও দেখাবো। কত সুন্দর একটা জিনিস, এই দেখো কত ছোট ছোট বীজ দেখতে পাচ্ছ তোমরা, ডুমুরের মতন। ডুমুরের ভেতরেও দেখবে ফাটালে পরে, যারা ধরো আমাদের মতন গ্রামে গঞ্জে মানুষ হয়েছে, ডুমুর ফলটা নিশ্চয়ই আমরা জানি, সবজি টবজি করে খাই। তা সেই ফলের মধ্যে এরকম বীজ থাকে ডুমুরের ভেতরে, এই ফলটাও ঠিক এইরকম। এবার আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। মানে আমি আনতে আনতেই একটা খেয়েছি, একটা সুন্দর টক মিষ্টি ভাব, মানে এত সুন্দর একটা সুন্দর গন্ধ, না ধরো আনারসের মতন গন্ধ, না আপেলের মতো গন্ধ, সব মিক্সড করা একটা সুন্দর গন্ধ। আর এই যে মুখের দিকটা, এটা না খাওয়াই ভালো। ওই যার কাছে কিনেছিল সে বলেছিল এইটা একটু তিতকুটে ভাব থাকে। আনার সঙ্গে সঙ্গে একটা খেয়েছিলাম, অত বুঝতে পারিনি, পুরোটা ইয়ে করেছিলাম। কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, যখন আমি তো খেয়ে দেখাচ্ছি, কিন্তু এইখানটা খাবো না। প্রথমটা আমার একটু তিতকুটে লেগেছে এইটুকুর জন্য, এইটুকু জায়গা, এ দেখো এইটুকু জায়গা। এই যে এগুলো এইগুলো না খাওয়াই ভালো, তিতকুটে লাগে। এই তো হালকা সবুজ ভাব, এই জায়গাটা না খাওয়াটাই ভালো। পুরোটা খাও, ভীষণ সুন্দর টেস্টফুল একটা ফল, রসভরি। আমার সত্যি মনটা ভরে গেল এটা খেয়ে। আর তাই রিকোয়েস্ট রাখলাম তোমরা এটা অবশ্যই খেও। তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত রাখি, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে। আমি শিপ্রা মজুমদার, ডেলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার বললাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে দেবো। আর আমার যত বন্ধুরা আছো, কাছে দূরে যত ভাই বোন আত্মীয় পরিজন যত আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, প্রতিদিনের মতন তোমাদেরকে ভালোবাসা জানালাম। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, কেমন? টাটা।